এই জন্য সাহাবা ইকরামের ভালোবাসার মতো আমাদের ভালোবাসা হওয়া লাগবে। সাহাবা ইকরাম যেভাবে রসুলকে ভালোবাসছেন, আমরা তাদের মতে না চলেও বসে আছি আমরা জান্নাতি, আমরা নবীর উম্মত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবা ইকরাম কি করলেন নবীর জন্য, আর আমরা কি করতেছি? তাহলে সাহাবা ইকরামের সংজ্ঞা কি বললাম, যে সাহাবা ইকরাম হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান এনেছেন এবং ওই ঈমানের উপরেই মৃত্যুবরণ করেছেন, তারা হলো সাহাবা ইকরাম। আমাদের আমল, আমাদের কাজকর্ম যদি সেই সাহাবা ইকরামের থেকে ভিন্ন প্রকাশ পায়, তাহলে সেটা কখনোই ইবাদত হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে যেভাবে তালিম দিয়েছেন, সাহাবা ইকরাম সেভাবেই করেছেন। কোন আয়াতের ব্যাখ্যা কীরকম হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সাহাবা ইকরামদেরকে জানিয়েছেন, সাহাবা ইকরামরা তার পরবর্তী যুগের মানুষকে জানিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে আমরা পর্যন্ত আসছি। তাহলে সমস্ত কাজেই সাহাবা ইকরামরাই সঠিক বুঝছিল এবং সঠিকভাবে করেছেন। আমাদের কোনো কাজ, আমাদের কোনো আমল তাদের মতের বিপক্ষে যদি চলে যায়, তাদের মতের বিরোধিতায় যদি চলে যায়, তাহলে বুঝতে হবে আমাদের বোঝা ভুল হচ্ছে অথবা আমাদের যুক্তি ভুল হচ্ছে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আদর্শ এবং আমার সাহাবা ইকরামের আদর্শকে তোমরা আঁকড়াই ধরবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وكلهم عدول। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আমার আদর্শ মতো চলবে। ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আর আমার সাহাবা ইকরাম খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের উপরেও তোমরা চলবে। ওয়াকুল্লুহুম উদুল, আমার খুলাফায়ে রাশিদিন হলো প্রত্যেকেই ইনসাফকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামরা ছিলেন ইনসাফকারী, ন্যায় বিচারক। এদের আদর্শ আমাদেরকে নেকের কাজ, ভালো পথে চালানো সহজ করে দেয়। আর রসুল এজন্যই তাদেরকেও দলিল করেছেন যে তাদেরকে অনুসরণ করে চলবে। তাহলে এর বাইরে যদি আমরা অনুসরণ করি, অন্য কিছু ইসলামের অংশ মনে করি, তাহলে এটা হবে আমাদের ভুল বুঝা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আমার সাহাবা ইকরামকে তোমরা গালি দিও না। সাহাবা ইকরামরা যেভাবে বুঝেছেন ওটাকে তোমরা গলত মনে করিও না। রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবা ইকরামকে গালি দিও না। অনেকেই এমন আছে যারা সাহাবা ইকরামদের ভুল ধরেন, সাহাবা ইকরামদের সমালোচনা করেন, অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সতর্কবাণী করেছেন এবং কঠোর শাস্তির হুমকি দিয়েছেন যারা সাহাবা ইকরামকে ভুল ধরবে, সাহাবা ইকরামকে নিয়ে সমালোচনা করবে। কারণ এই যে আমরা হাদিসগুলো বলতেছি, আয়াতগুলো পাঠ করতেছি, এগুলো তো সাহাবা ইকরামের মাধ্যমেই আমাদের কাছে আসছে। তো সেই ব্যক্তির মধ্যে যদি কোনো গলত, ভুল, তার মধ্যে খেয়ানত, বেইনসাফি, ধোঁকাবাজি যদি পাওয়া যায়, তাহলে তো এটার মধ্যেও ধোঁকাবাজি থাকার সম্ভাবনা থেকে যায়। এজন্য সাহাবা ইকরামের সমালোচনা, তাদের দোষ ত্রুটি আলোচনা করা সম্পূর্ণভাবে নিষেধ। তারা প্রত্যেকে ইনসাফগার ছিল, ন্যায় বিচারক ছিল, তাদের কথার যাচাইয়ের কোনো প্রয়োজন নাই। যদি বলা হয় অমুক সাহাবী বলেছেন, এতটুকুই যথেষ্ট, তার কথা সঠিক। তবে পরবর্তী যুগের ব্যাপারে রাসূল বলেছেন, এরপরে যারা আসবে তাদের মধ্যে কাজ্জাব আসবে, মিথ্যাবাদী লোক আসবে। তাকে ডাকা হবে না, কিন্তু সাক্ষ্য গ্রহণের দেওয়ার জন্য এগিয়ে আসবে। তাকে কসম কাটতে বলা হবে না, সেই স্বইচ্ছায় কসম খেয়ে ফেলবে আল্লাহর নামে। তার মানে তাদের মধ্যে ধোঁকাবাজি থাকবে। এজন্য সাহাবা ইকরামের ব্যাপারে আমাদের কোনো সমালোচনা করা যাবে না। জুমার দিনে খতিব সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে প্রতি জুমাই বলে থাকে, যেটা আমরা শুনে থাকি, হয়তো আরবি ভাষা হওয়ার কারণে বাংলা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ
আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমরা আমার সাহাবায়ে কিরামকে নিয়ে সমালোচনা করিও না, আমার সাহাবায়ে কিরামের দোষ ত্রুটিকে নিয়ে আলোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কিরামকে ভালোবাসে তারা যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারাই তাদের সাথে দুশমনি করবে তারা যেন আমার সাথে দুশমনি করলো। কেউ যদি সাহাবায়ে কিরামের সাথে দুশমনি ভাব রাখে, সাহাবায়ে কিরামকে নিজের থেকে ছোট মনে করে, সাহাবায়ে কিরামকে যদি কটু নজরে দেখে, তাহলে রাসূল বলেন সে যেন আমার সাথে দুশমনি করলো। তাহলে সাহাবায়ে কিরামের সাথে দুশমনি করা যাবে না। এরপর বলেন ওয়াখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন আমার যুগের উম্মত হলো সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। নবীর যুগের যেই মুসলমানরা ছিল, নবীর যেই সাহাবায়ে কিরামরা ছিল, তাদেরকে সম্বোধন করে নবী বলছেন এই যুগের মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। এই পৃথিবীতে সূর্য যতদিন ধরে উদয় হয়, এই জমিন কোনো দিন এত শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখে নাই। আর আমার উম্মত চলে যাবার পর, অর্থাৎ সাহাবায়ে কিরামরা দুনিয়া থেকে চলে যাবার পর, এত শ্রেষ্ঠ ব্যক্তি আর পৃথিবীতে কখনো আসবে না। তাহলে রাসূল বললেন আমার যুগের মুসলিম, আমার যুগের সাহাবায়ে কিরাম সর্বশ্রেষ্ঠ, এর পরবর্তী যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ, এর পরবর্তী যুগের মানুষ উত্তম। তিন যুগ, সাহাবায়ে কিরামের যুগ, তাবিনের যুগ, তাবে তাবিনের যুগ। সাহাবায়ে কিরামদেরকে যারা দেখেছেন তাদেরকে বলে তাবিন, তাবিনকে যারা ঈমানের সাথে দেখেছেন তাদেরকে বলে তাবে তাবিন। এই তিন যুগকে বলা হয় ইসলামের সোনালী যুগ, ইসলামের জন্য দলিল। এই তিন যুগকে অনুসরণ করতে হবে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নাম ধরে ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আমান্নান নাসি আলাইয়া ফি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকরিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবদান যেই ব্যক্তির ছিল তিনি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আমাকে যেমন সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, তেমন সঙ্গ দিয়েও আমাকে সহযোগিতা করেছে। আপনি বলুন এইরকম একজন ব্যক্তির বিরোধিতা করা কি শোভা পায়? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেন ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খলিলান, পৃথিবীতে যদি কোনো ব্যক্তির বন্ধুত্ব গ্রহণ করা বৈধ থাকতো, অর্থাৎ এই কলবের মধ্যে যদি কোনো সৃষ্টির জায়গা দেওয়া বৈধ থাকতো, তাহলে আমি এই আবু বকরকে আমার কলবের মধ্যে জায়গা দিতাম, আবু বকরকে আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম, কিন্তু আবু বকর আমার ইসলামী ভ্রাতৃত্ব ভাই, ইসলামীভাবে আমার ভাই। লা তুবকায়ান্না ফিল মসজিদি খাউফাতুন ইল্লা খাউফাত আবি বকরিন। রাসূল বলেন মসজিদের চতুষ্পার্শ্বের দরজা বন্ধ করে দাও, কেবলমাত্র আবু বকরের দরজাটা খোলা রাখবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল সম্মান মর্যাদা বর্ণনা করতেছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন এক সাহাবী বলেন আন্না ইমরাতান সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, একজন মহিলা রাসূলের কাছে আসলেন, সাআলাত রাসূলের কাছে কিছু চাইলেন, ফাআমারাহা আন তারজিআ ইলাইহি, রাসূল বললেন এখন যাও, পরে আবার আসবে। ফাকালাত আরাআইতা ইন জিতু ফালাম আজিদকা, ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার যখন আসব তখন যদি আমি আপনাকে না পাই তাহলে কি করব? রাসূল বললেন ক্বালা ফাইল্লাম তাজিদিনি, যদি তুমি এসে আমাকে না পাও ফাআতি আবা বকরিন, তাহলে আবু বকরের কাছে এসো। সুবহানাল্লাহ, আমার জায়গা আমাকে যদি জীবিত না পাও তাহলে আবু বকরের কাছে গিয়েও সেটা আবু বকর হল করবে।
এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবা ইকরাম, এরা যেই কাজগুলো করলো না, যেই কাজের বিরোধিতা করলো, যেই কাজের প্রতি নিরুৎসাহিত করলো, সেই কাজের প্রতি আমরা কেমনে উৎসাহ দিব? সেই কাজ করার জন্য আমরা কেমনে বুঝাবো? এজন্য আমাদের মন মানসিকতা মাইন্ড থাকবে, সাহাবা ইকরামরা যেই কাজ করতে নিষেধ করেছেন আমরাও সেই কাজ করতে নিষেধ করি, সাহাবা ইকরামরা যেই কাজ করতে আদেশ করেছেন, উৎসাহ দিয়েছেন, আমরাও সেই কাজ করতে আদেশ করি, উৎসাহ দেই। তাহলে সাহাবা ইকরামের মতের বিরোধিতায় আমরা কখনোই যাব না। কোনো আমলের মধ্যে যদি দুইজন সাহাবীর মধ্যে দ্বিমত থাকে, আমরা দুটোটাকেই মর্যাদার সাথে দেখব, সম্মানের সাথে দেখব। যে কোনো একজন সাহাবীর মতকে আমি গ্রহণ করব, আরেকজন সাহাবীর মতকেও সঠিক মনে করব। এভাবে বলার সুযোগ নাই যে আবু বকর ভালো, ওমর ভালো না, ওমর ভালো, আবু বকর ভালো না, আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো, উসমান ভালো না, এভাবে বলার কোনো সুযোগ নেই। সমস্ত সাহাবা ইকরামই হচ্ছে উদুল, ইনসাফগার, সমস্ত সাহাবা ইকরামই জান্নাতি। এজন্য তাদের সমালোচনা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, বিগয়রি হিসাব। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উম্মার মধ্যে ৭০,০০০ উম্মত হিসাববিহীন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হিসাবও নেবেন না, জান্নাত দিয়ে দিবেন। তাদের ৩টি গুণ বর্ণনা করেন রাসূল। ১ নম্বর গুণ হলো লা ইস্তারকুনা, তারা ঝাড় ফুঁকে অভ্যস্ত হবে না। ২ নম্বর হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা শুভ লক্ষণ অশুভ লক্ষণ বিশ্বাস করবে না। রবিবারে বাঁশ কাটা এটা বিশ্বাস করবে, নিষেধ এটা বিশ্বাস করবে না। হোঁচট খাইলে বিপদ আছে এটা বিশ্বাস করবে না। মঙ্গলবারে রওনা দিলে অমঙ্গল হবে এটা বিশ্বাস করবে না। ৩ নম্বর হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের একটা গুণ হলো তারা তার রবের উপরে ভরসা করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল বলেন, প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি তার নিজেকে সে চিনেছে এবং পরকালের জন্য পুঁজি গুছিয়ে রাখে, অর্থাৎ আখিরাতের আমলে সে এগিয়ে যায়, সেই লোক হলো বুদ্ধিমান। কবরের আমল সে আগেই করে ফেলে, জান্নাতের আমলগুলো সে দুনিয়ায় থাকতেই করে, সে হচ্ছে বুদ্ধিমান। ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলেন, সবচাইতে নির্বোধ হলো তোমাদের মধ্যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি তার খায়েশ, তার নফস, তার মন যা চায় তাই করে, আর আশা রাখে আল্লাহ মাফ করে দিবে, আশা করে গুনাহ করি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ রহমান, এই ধারণা রেখে যারা অন্যায় করে, আল্লাহর নবী বলেন সে হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে নির্বোধ, বেকুফ, অবুঝ। মুসনাদ আহমদের মধ্যে রাসূল বলেন, ইন্নাকা লাস্তা বিখাইর, নিশ্চয়ই তুমি শ্রেষ্ঠ নয়, মান আহমারা ওয়ালা আসওয়াদা, লাল বর্ণ হওয়ার কারণে, কালো বর্ণ হওয়ার কারণে নিশ্চয়ই কোনো তোমার শ্রেষ্ঠত্ব নাই। আরবিয়ান হওয়ার কারণে তোমার কোনো ফজিলত নাই, গায়রে আরবি হওয়ার কারণে তোমার ফজিলত নাই। কোন দেশে জন্মগ্রহণ করেছে এটার কারণে কোনো ফজিলত নাই। কে আরবি, কে অনারবি, কে আমেরিকান, কে বাংলাদেশি, এর মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত হলো ইল্লা আনতা ফুদুলাহু বিতাকওয়া, ফজিলত হলো তোমাদের ওই বিষয় নিয়ে যে বিষয় আল্লাহ তাআলার ভয় যার দিলের মধ্যে বেশি হবে, আল্লাহ তাআলা তার ফজিলত বাড়াই দিবেন। বাংলাদেশে থেকেও আবু জাহেল হতে পারে, কিন্তু আমেরিকা থেকেও আল্লাহর ওলি হতে পারে। সম্ভব? সম্ভব কি না? সম্ভব। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে কখন আসবে? যখন নাকি সাহাবা ইকরামের মতের উপরে চলবো, সাহাবা ইকরামের মত যখন আমি গ্রহণ করব, আমার এই সৎ সাহস থাকবে, হ্যাঁ এটা সাহাবীর আমল, ঠিক আছে, এটা সঠিক, এখানে আমার কোনো যুক্তি তর্ক মত নেই, তখনই বোঝা যাবে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে। দেখুন সাহাবা ইকরামরা নবীকে কেমন ভালোবেসেছেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর উনিও যখন মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন,
তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতে ইসলাম গ্রহণ করলেন। সিরিয়াল নাম্বার ছিল 4th। এই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ। মুসলমানদের যখন প্রথম দিকে জয়ের ভাব দেখা গেল, পরবর্তীতে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে মুসলমানদের পরাজয় দেখা দিল। সেই পর্যায়ে সাহাবায়ে কেরামরা আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল, এদিক সেদিক দৌড় দিল। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাত্র 11 জন আনসার সাহাবী আর মুহাজির সাহাবী মাত্র একজন, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় আসছে। এই পর্যায়ে আর কোনো সাহাবী আশপাশে নাই। মুশরিকেরা রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসলো। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর নবী, এটা সত্য, আমি যদি একাও থাকি আমি কখনো পিঠ প্রদর্শন করব না, আমি সামনেই আগাবো। আমি আব্দুল্লাহর বেটা, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মিথ্যা বলি না। এই কথা বলে সামনে আগাতে লাগলো আর বলতে লাগলো, কে আসো এই মুশরিকদেরকে আমার থেকে প্রতিহত করে দিবে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি না। আনসার সাহাবীদের মধ্যে একজন এগিয়ে গেল, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এইভাবে আনসার সাহাবীরা 11 জন শহীদ হয়ে গেল। এখন মাত্র তালহা ইবনে উবাইদুল্লাহ। আমি এই ঘটনা দ্বারা বোঝাচ্ছি রাসূলের প্রতি সাহাবীদের কি ভালোবাসা ছিল। আপনি বলুন তো, রাসূলকে একজন গুলি করতেছে, আপনি কি রাসূলের সামনে দাঁড়িয়ে নিজের জানটা দিয়ে দিতে পারতেন? আমরা অনেকেই আছি বলে রাসূলের যুগে যদি জন্ম নিতাম রাসূলের জন্য জীবন দিয়ে দিতাম। আল্লাহর কসম, মিথ্যা কথা। কারণ আপনি এই যুগেই দেখেন, হকের ব্যাপারে যদি কেউ রাস্তায় নামে, আপনি কোথায় থাকেন? যদি অস্ত্রর গুলি চলে আসে, আপনি কি গুলির সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে? না, নাই। কারণ নিজের যান বাঁচানোর নিয়ে ব্যস্ত থাকি। ওই 11 জন সাহাবী রাসূলের যান বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিল, তারা কিছুই মনে করলো না। এটা ছিল নবীর ভালোবাসা। এই তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আর কেউ নাই, আমি যাই। রাসূল বললেন, হ্যাঁ। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে যুদ্ধ শুরু করলেন এবং রাসূলের শরীরের সাথে তার সিনার সাথে তার সিনা লাগিয়ে দিলেন। বলে এতগুলো তীর তার পিঠে এসে লাগলো। রাসূলকে আড়াল করে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাল, যত তীর আসবে আমার পিঠে লাগবে, আপনার লাগতে দিব না। এটা হলো ভালোবাসা। এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হাতে ধরে উঁচু করে পাহাড়ের এক পাশে রেখে আসলেন। যেই অবস্থার মধ্যে রাসূলের দাঁতের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, ঠোঁট ফেটে রক্ত পড়ে, কপাল ফেটে গেছে, রক্ত জর্জরিত। এই অবস্থার মধ্যে রাসূলকে এক জায়গায় বসিয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবু বকর, ওমর, অন্যান্য সাহাবী আসলেন। রাসূল দেখলেন বেহুশ অবস্থায় পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা? রাসূল বললেন, আমার কাছে না, তালহার কাছে যাও, তালহার কি অবস্থা? তারা তালহার কাছে গিয়ে দেখে তার হাত কবজি থেকে কাটা এবং প্রায় 70 থেকে 80টা তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে আছে। এটা হলো ভালোবাসা। জিলাপি খায় ভালোবাসা, খিচুড়ি পাকাই ভালোবাসা দেখাইছে রাসূল সাহাবা। তাহলে আপনার ভালোবাসা, আমার ভালোবাসা আর সাহাবীদের ভালোবাসা একটু কম্পেয়ার করেন, একটু অনুভব করেন। আমার ভালোবাসার জন্য আমি কোনোদিন গালি শুনি নাই, রাসূলের ভালোবাসার জন্য কোনোদিন গালি শুনলাম না, মার খাইলাম না, চোখরাঙানি খাইলাম না। অথচ সাহাবায়ে কেরাম ভালোবাসা দেখাতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়েছে, কোনো অনুশোচনা করে নাই। এই জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসার মতো আমাদের ভালোবাসা হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবাসছেন, আমরা তাদের মতে না চলেও বসে আছি, আমরা জান্নাতি, আমরা নবীর উম্মত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবায়ে কেরাম কি করলেন নবীর জন্য, আর আমরা কি করতেছি? এরও সাহাবীর ঘটনা। আর একটা তাবির ঘটনা বলবো, শুনুন। হযরত আলী, ইনি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অর্থাৎ দাদার নাম রাখছেন হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী, মানে আলীর ছেলে হুসাইন, হুসাইনের ছেলে আলী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের নামও রাখছে আলী, বাবার নামে নাম রাখছে আলী। এই লোকটার আলী নাম ঠিক আছে, তবে আলী নামটা মুছে গেছে, নাম হয়ে গেছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই ব্যক্তি, উনি হচ্ছেন রহমাতুল্লাহ আলাই, উনি সাহাবী না তাবি, সাহাবীদের পরের যুগের মানুষ।
উনি একদিন একাকী অবস্থায় বসে আছে, একজন ব্যক্তি ওনার কাছে গিয়ে বলে, হে নবীর সন্তান, হে হুসাইনের সন্তান, আলীর সন্তান, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমরা তো এমনি নবীর বংশ, এমনিতেই জান্নাতে চলে যাবা, তোমাদের আবার চিন্তা কিসের? এমনিই তো নবীর বংশ, এমনিই তো জান্নাতে যাবা। হযরত যাইনুল আবেদিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার এই কথা আমাকে খুবই আশ্চর্য করে, কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন 101 নম্বর আয়াতে বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফু দেওয়া হবে সেদিন তারা আত্মীয়রা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না, কোনো পরিচয় থাকবে না। ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা সন্তানকে দেখে পালাবে, মা তার মেয়েকে দেখে পালাবে, ভাই তার বোনকে দেখে পালাবে। কিসের বংশ? তুমি বংশ মর্যাদায় জান্নাতে যাচ্ছ, তাহলে আবু লাহাবও তো নবীর বংশ, আবু তালিবও তো নবীর বংশ। তার মানে ওই আয়াতটা আমাকে ঘুম আসতে দেয় না, বংশের এই ধোঁকাটা আমাকে দিতে দেয় না। এরপর উনি বলেন, তুমি তো নবীর নাতি, তোমার সুপারিশ তো এমনিই হবে, নবীর বংশ, নবী তোমার জন্য সুপারিশ তো করবেই, কনফার্ম। উনি বলেন, কোরআনের ওই আয়াতটি আমার সামনে এসে যায়, সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ বলেন, আমি যার উপরে রাজি হব কেবলমাত্র তার ব্যাপারেই সুপারিশ হবে, আমি যার উপরে অসন্তুষ্ট থাকব তার ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। আল্লাহর সন্তুষ্টি দরকার, বংশমর্যাদা পরে রাখেন। রসুল বলে, বংশমর্যাদায় কোনো ব্যক্তিকে উপরে উঠাতে পারে না, কেবলমাত্র নেক কর্ম। বংশ দামি, কর্ম খারাপ, ওই ব্যক্তির মর্যাদা নাই। বংশ খারাপ কিন্তু ব্যক্তি সৎ, ওই লোকটাও দামি হয়ে যায় আল্লাহর কাছে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা গোলাম, ওনার দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম, চাকরের ঘরের চাকর, এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থেকেই জান্নাত ঘোষণা পেয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। আর আবু তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা, রসুলের রক্তের চাচা, কিন্তু জাহান্নাম দুনিয়া থেকেই অবধারিত হয়ে গেছে। এরপর ওই ব্যক্তি বলেন, আল্লাহর রহমত তো আপনাদের সাথে লেগেই আছে, আপনার নবীর বংশ, দিনদার মানুষ, এই বহুত কিছু বলে। তখন যাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল আরাফের 56 নম্বর আয়াত আমার সামনে এসে যায়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত কেবল নেককার সৎকার বান্দাদের সাথেই আছে। তাহলে বোঝা গেল, বংশমর্যাদা দিয়ে, সুপারিশের ভয় দেখিয়ে এবং দিনদারি নিজের দাবি করে নাজাতের আশা করা যায় না, বরং আপনি যে দিনদার, আমি যে দিনদার, সার্টিফিকেট দিতে হবে উপরওয়ালার। আমি যে সৎ, আমি যে আল্লাহর ভয় আমার মধ্যে আছে, আমি যে আল্লাহর দিন মেনে চলি, এই ব্যাপারে সার্টিফাই করবে আল্লাহ। দুনিয়ার মানুষ যদি বলে ও সৎ, তাহলে সৎ হয় না। সৎ হবার জন্য সৎ ব্যক্তির সমর্থন দরকার। এজন্য আমরা দিনদার মানুষের কাছে যে জিজ্ঞেস করব এই কাজটা কি সঠিক হয়েছে কিনা। আমরা মাথা গুনবো না, মত গুনবো না। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল সাহাবা ইকরামের উপরে মতের উপরে চললে সব যুগে সর্ব অবস্থায় আমরা মুক্তির আশা করতে পারি। আর যদি সাহাবা ইকরামের মত আমাদের থেকে ছুটে যায়, তাহলে সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 99% থেকে যায়। ইসলামের অনেকগুলো হুকুম হাকাম আছে, এগুলোর গুরুত্বও কম বেশি আছে। যেভাবে সাহাবা ইকরামরা গুরুত্ব দিয়েছেন, যেটাকে যেভাবে, আমরা সেটাকে সেভাবে দিব। যেমন আমরা এভাবে গুরুত্বের ব্যাপারে আমরা এভাবে বলতে পারি যে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস স্থাপন করা। এটা হলো সর্বপ্রথম আমাদের হুকুম। এখন আমি যদি আল্লাহর রসুলের ব্যাপারে ঈমান নেয় নেক কাজ, অন্য ভালো কাজ করি, কোনো সওয়াব হবে না। মাদার তেরেসা লক্ষ লক্ষ নাবালেগ শিশুদের ভরণ পোষণের দায়িত্ব পালন করেছেন, তবে মাদার তেরেসা যেহেতু বিধর্মী ছিল, জাহান্নাম অবধারিত।
অথচ লক্ষ লক্ষ হাজার হাজার এতিমের লালন পালন করেছে নিজের অর্থায়নে, কিন্তু হাদিস কোরআনের ভাষায় বলে তাও সেই লোকটা জাহান্নামী। কেন? কারণ প্রথম কাজ ছিল তার ঈমান আনা, নাবালেগকে খাওয়ানো না। প্রথম কাজ ছিল আল্লাহর রসুলের উপর বিশ্বাস স্থাপন করা, নামাজ পড়া না। প্রথম কাজ ছিল আল্লাহর রসুলকে বিশ্বাস স্থাপন করা, অন্য কোনো ভালো কাজ না। এর সাথে সাথে শিরিক, কুফরি, বেদাত বর্জন করা। তাহলে আমাদের জীবনে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা, কুফর, শিরিকি, বেদাত বর্জন করা। এটা হলো প্রথম স্টেপ। আর যা ভালো কাজ আছে এগুলো পরে। তাহলে আমি শিরিক করতেছি, মানুষের দান করতেছি, কয়েক ক্রোশ বাতিল, আমি কুফরি করতেছি, আল্লাহর অন্যান্য ভালো সাইডেও কাজ করতেছি, কয় চলবে না। কারণ ভালো কাজ তোমার প্রথমে আল্লাহ চাই নাই, প্রথমে চেয়েছিল শিরিক, কুফরি, বেদাত ছাড়, আল্লাহর উপর বিশ্বাস কর। এই অবস্থায় যদি মৌত এসে যায়, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, আল্লাহর কসম ওই লোকটা ওই অবস্থায় মারা গেলে জান্নাতি হবে। দ্বিতীয় স্টেপ হলো বৈধ উপার্জন করা। তাহলে প্রথম কাজ হলো আমি ঈমান আনবো, এরপরে আমার উপার্জনটা বৈধ হওয়া লাগবে। এখনও কিন্তু পাগড়ি বাঁধা আসে নাই, বাবরি রাখা আসে নাই, দাড়ির কথা আসে নাই, লম্বা জামার কথাও আসে নাই, আসছে এখন বৈধ উপার্জন। আমি বৈধ উপার্জন না করে লম্বা জুব্বা পরে আসি, কয় এটা কোনো কাজে আসবে না। দ্বিতীয় স্টেপ বৈধ উপার্জন করা। 3 নম্বর স্টেপ হলো মানুষ এবং সমস্ত সৃষ্টিজীবের হক আদায় করা। বোনের হক আদায় করা, ভাইয়ের হক আদায় করা, নিজের অধীনস্থ ব্যক্তিদের হক আদায় করা, আমার উপরস্থ যারা আছে তাদের হক আদায় করা। এটা 3 নম্বর স্টেপ। 4 নম্বর হলো কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে ছেড়ে দেওয়া। 5 নম্বর কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলোকে করতে আদেশ করেছে সেগুলোকে করা। 6 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিজে করেছেন এবং অন্যকে করার প্রতি উৎসাহিত করেছেন, তবে না করলে কাউকে কোনো আপত্তি করেন নাই, সেইগুলো করা। 7 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু করার জন্য আদেশ করেন নাই, সেইগুলো করা। 8 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তবে সেটা দুনিয়ার প্রয়োজনে করেছেন, ওনার ব্যক্তিগত প্রয়োজনে করেছেন, সেটা আপনি করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় লুঙ্গি পরেছে, ওনার জীবনে কোনো দিন প্যান্ট পরে নাই, অর্থাৎ ফুল প্যান্ট পরে নাই, পায়জামা পরে নাই রসুল তার জীবনে। তার মানে এই নয় যে আমরা পায়জামা পরতে পারবো না, তার মানে এই নয় আমরা প্যান্ট পরতে পারবো না, তবে রসুল তার জীবনে কোনো দিন পরে নাই। আবার এটাও বলতে পারেন রসুল জীবনে আজান দেয় নাই, হ্যাঁ দেয় নাই, তার মানে এই নয় যে আমরা আজান দিব না। তাহলে রসুল যেটা নিজে করেছেন অথবা দুনিয়ার প্রয়োজনে করেছেন সেটা রসুলের ব্যক্তিগতভাবে করেছেন, তবে সেটাও যদি কেউ অনুসরণ করে তাহলে ভালো, না করলে সমস্যা নাই। এই 8টা ভাগ করলাম ইসলামের হুকুম আহকাম। তাহলে আমরা দেখুন এই সিরিয়ালে না মেনে যদি উল্টা পাল্টা করে মানি তাহলে কিন্তু আমাদের আর আমল আখলাক আল্লাহ তাআলা নেবেন না। কারণ প্রথমেই ছিল কুফর, শিরিক, বেদাত ছাড়া। কুফর কি, শিরিক কি, বেদাত কি, এটাই তো আমার আপনার কাছে স্পষ্ট না। তাহলে তো বৈধ উপার্জন, সুদ, হালাল, হারাম এগুলো তো বাদ, এগুলো তো পরে। মানুষের হক আদায় করার কথা ছিল 3 নম্বরে। আমি ওজনে কমাই দিচ্ছি, এরকম তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছি, ইত্যাদি ইত্যাদি, 3 নম্বরে ফেল। অনেক পরে এসে আসলো রসুল যেগুলো করছেন, উৎসাহ দিচ্ছেন সেগুলো করা। যেমন অজু করার সময় পশ্চিম দিকে মুখ করে অজু করা, মুস্তাহাব করেন। পাগড়ি বাঁধা সুন্নাত, না পড়লে গুনাহ নাই, পড়লে ভালো, কোনো সমস্যা নাই, তিরস্কার করা যাবে না। আমরা আছি নামাজের পরে মোনাজাত কেন করে না, অথচ শিরিক, কুফরি সাল্লাম না, নামাজের পরে মোনাজাত করা নিয়ে ব্যস্ত। দেখেন ইমান থাকে কেমনে। নামাজের পরে মোনাজাত এই সিরিয়ালেই নাই, সিরিয়ালের বাইরের কথা, যেটা সিরিয়ালের বাইরে, ক্যাটালগের বাইরে সেটা ঢুকাইতে চাচ্ছি, আর যেটা আগের থেকেই ভিতরে ছিল সেটা সম্পর্কে কোনো ধারণাই নাই। এইরকম মুসলমান, এইরকম ইমানধারী ব্যক্তিকে নবী উম্মত বলে স্বীকার করবে। নবী বলেন একদল উম্মত আমার হাউজে কাউসার পান করতে আসবে বটে, তবে তোমাদের মধ্যে তো কোনো উট যদি তোমাদের কূপের মধ্যে পানি খেতে যায়, লাঠি দিয়ে ওই উটটাকে যেমনি হাঁকাই দেয়, তারাই দেয়, আমি ওই উম্মতগুলোকে আমি লাঠি দিয়ে তারাই দিব।
তোমরা আমার সুন্নাহ মিটাই দিছো, আমি যা বলে আসছি তা করো নাই, যেটা বলি নাই সেটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া করছো, ঠিক না? এই জন্য ভাই কারো মত নাই, মত হলো সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম যেভাবে বুঝেছে, যেভাবে করেছে সেটাই সঠিক। দুনিয়ার সব মানুষ ভুল, সাহাবা ইকরামের মত সঠিক। যদি আমরা সাহাবা ইকরামের মতের উপর চলতে পারি, ইনশাল্লাহ দেখবেন আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে। আর যদি নিজে বুঝে ফেলি, এই 10টা মসজিদে এরকম করে, আপনি করবেন না কেন? দুনিয়ার সবাই বোঝে, আপনি বোঝেন না কেন? কেউ কারো বোঝানোর দরকার নাই, কোন সাহাবি করছে সেটা দরকার। আমার যে আমল আমি যেটা করি, এটা যদি সাহাবি না করে থাকে, এটাও পরিত্যাজ্য। এখানে কারো বিশেষ মত ইসলামে সংযোজন করার সুযোগ নাই। যেমন ইসলামে পুরানোকে সমর্থন করে না। এখন আমার মানুষ বা আমি পক্ষ, আমার দল করলে কি বলা যাবে যে পুরানো বৈধ? না। আল্লাহর রসুলের যুগে এক সাহাবি যুদ্ধের ময়দানে পাঠাইছেন, সে বলছে কয়েকজনকে তোমরা আগুনে ঝাঁপ দাও। তারা ঝাঁপ দেয় নাই, কয় না আমরা আগুনে ঝাঁপ দেব না, রসুল নিষেধ করেছেন আগুনে ঝাঁপ দেওয়ার ব্যাপারে। ওই সাহাবী বলেন, ওই ব্যক্তি বলেন, রসুল তো কথাও বলেছেন আমিরের ইত্তেবা করা ফরজ, সরকার যা বলবে আইন মানা ফরজ। আমি তোমাদের আমির, আমি তোমাদের নেতা, আমি বলছি আগুনে ঝাঁপ দাও, কিন্তু তারা বলছে আমরা ঝাঁপ দিব না। কারণ রসুল কথাও বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অসন্তুষ্টি রেখে কোনো ব্যক্তির কথা মানা যাবে না। এরপর যখন রসুলের কাছে গেছে, তারা কারগুজারি শোনাইছে, ইয়া রাসূলুল্লাহ আমির সাহেব আমাদের আগুনে ঝাঁপ দিতে বলেছিল কোনো একটা কারণে, প্রয়োজনে, কিন্তু আমরা ঝাঁপ দেই নাই। রসুল বলেন যে কয়টা ঝাঁপ দিত তারাই জাহান্নামী হতো, যারাই আগুনে ঝাঁপ দিত তারাই জাহান্নামী হতো। কারণ এটা আমার পক্ষ থেকে নিষেধ। কিসের আমির, কিসের নেতা, কিসের হুজুর? আইন চলবে আল্লাহর, হুকুম আল্লাহর, বিধান কোরআন হাদিসের। কোনো ব্যক্তির কোনো মতকে প্রাধান্য দেওয়ার সুযোগ ইসলামে নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক, এবং রসুলের প্রকৃত ভালোবাসা যা করলে আসলেই রসুলকে ভালোবাসা প্রকাশ পায়, বা রসুল যেটাকে ভালোবেসে বলে সমর্থন করে, সেইভাবে রসুলের ভালোবাসা আমরা যেন প্রকাশ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।